আসসালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশ ও প্রবাসের সবাইকে সুস্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার কইরা ডাইনিং টেবিলের লুকটা একটু এলোমেলো, কারণ গরম মানুষ অসুখ থাকলে যে অবস্থা হয় সেই রকমও আমার পরিবেশটা হয়েছে। কারণ রাখি বড় ঠান্ডা লাগছে, তো দেখুন তো মেশিনটাও বার করা, আর আমারও ঠান্ডা, কারণ ইতালিত জ্বর বৃষ্টি বাদল ঠান্ডা বাতাস এগুলার কারণেও আবহাওয়াটা চেঞ্জ হয়েছে না। একটু গরম হয়েছিল 2-1 দিন, আবারও যেই সেই ঠান্ডা। এই কারণেও গলাটা বসে গেছে, বুঝতে পারা আমার কণ্ঠ শূন্য। তো আর কি আর করার, 2 দিন যাব তার লং ভিডিও আপলোড করছি না, শর্ট ভিডিও আপলোড করছি। তো আজকে ভাবলাম একটা ভিডিও আপলোড করি, ভয়েস দেই, যে লাগানো আছে। এই তো টেবিলটা মুছামুছি করে দিয়ার, আর রাকিব ওর স্কুল বন্ধ হয়ে গেছে, তার ফাঁসকোয়া ধর্মীয় অনুষ্ঠান। এই তো আমার সাথে আছে, ইটা সেটা নাড়ানাড়ি করতেছে। এই পাথরটা যে দেখাইলাম স্কুলও সে পাইছে পাথরটা, তো একটু কালার বালার করা। তো এটা দেখার আপনারা আমারে বলে যে দেখাও মামা আমার পাথরটা বার করে, আর আমি একটু টামানির চেষ্টা করি। তো এই পাথরটা সে পাইছে, এগুলা বিভিন্ন ধরনের পাথর মাটির জিনিসপত্র পাইলে আর কি আর করার, হেসে খেলামেলা করে। তারা আবার গড় দেয়, যে কাজ করে এগুলা আবার গড় দিয়া দেয়। এত সুন্দর পাথরটা ডিজাইন করছে, ভালো লাগে। তো আমি দেখাই আর তুলা দিয়েও দেখাই আর। এই তো টেবিলটা গুছাইয়া নিলাম। তো গুছানি জিনিসটা দেখতেও ভালো লাগে, বা বৈশা খাইতেও ভালো লাগে, আর এলোমেলো থাকলে ভালো লাগে না। তারা রাখিবার বাবা তো আর বুঝলাম, তারা আর এগুলা গুছানির চিন্তা নাই, তারা যেটা যেখানো আছে সেখানেও থাকবো। তো আরো পারলে 2-4টা রাখিবে বার করবো। এই তো শেষ হয়ে গেছে আমার টেবিলটা গুছাইয়া। আকর্ষণীয় মাছের ভর্তাটা করবো আজকে আপনাদের সাথে শেয়ার কইরার। এই মাছের ভর্তাটা আকর্ষণীয় হওয়ার কারণ হইল, আমার এক ভাবি মায়া করে আমার 3টা পেঁয়াজ গলি দিয়া ফাটাইছন। রাকিবার বাবা গেছলা, তো ভাবলাম ভাবির এই পেঁয়াজ গলিটার স্মৃতিটা স্মরণীয় কইরা রাখি, আমি একটা মজা করি ভর্তা তৈরি করি, মাথার মধ্যে কাজ করে। তো আজকে টেবিলটা গুছাইও ভর্তাটা কইরা নিয়ার 4 পিস মাছ আমি লবণ হলুদ দিয়া মাখাই আনিছি, রুই মাছ দিয়া করমু। তো রুই মাছের ভর্তাটা করলে ভালো লাগে। তো ভর্তাটা বড় জিনিস নাই, একজনে যে গিফট করছেন ওটাও আমার কাছে বড়, ছোট বড় গিফট হোক, আমি এটারে আকর্ষণীয় কইরা রাখার লাগি আমি ভিডিও তৈরি কইরা নেই, কই যে স্মৃতিটা থাকবো। এই তো আমি একটা ফ্রাইপ্যানও বসাই লিছি, আর তেল দিছি গরমর, মাছগুলারে ভাজা কইরা নিয়ার, আর ফাঁকে ফাঁকে আপনাদের সাথে আলাপ কইরার, আর সাজ কর্ম কইরার, পেঁয়াজ গলিগুলারও দইয়া পরিষ্কার কইরা খাইটা খুঁটা নিবগি। তো আর বসিও গেছে, তারপরেও যদি আপনারা কাছে বালা না লাগে মনে কিছু নিবা না। তো মাছগুলারে বাজা বুজা কইরা নিয়ার গিয়া, আর পেঁয়াজ গলিগুলারে দইয়া পরিষ্কার কইরা রাখছি একটা জালের মধ্যে। এই দেখুন তো এত সুন্দর লাগছে আমার কাছে। খাওয়া জিনিসটা বড় নাই, কিন্তু আকর্ষণীয় জিনিসটা আকর্ষণীয় কইরা তোলার লাগে আমি ভর্তার রেসিপিটা আপনাদের মাঝে নিয়ে আইছি। তো এরকম পেঁয়াজ গলি আমার বাচ্চায়ও স্কুলও পায়, তো আমার জায়গা নাই রোপণ করার লাগে, আমি আর করি না, গার্ডেন নাই। তাইনোর মনে হয় গার্ডেন আছে, অনেক জায়গা আছে বাগানো, তো করছেন মনে হয়, জানি না। তো রাকিবার বাবা গেছলা, 3টা কলি দিছেন তাই। তো এখন আকর্ষণীয় ভর্তাটা কইরার মজা করি খাইলে। আবার অফ ক্যামেরাতে রাকিবে ডিম বাজি কইরা দিছে, তো খাইছে না রাকিবে, সে বলে সবজি। এখন তখন এই পেঁয়াজ গলিগুলা আর সাথে যে পেঁয়াজ ছিল ওগুলার দিয়ে আমি ভাজা কইরা নিয়ে, আর তেলের মধ্যে কাঁচা কাঁচা গন্ধটা দূর হওয়ার লাগে।
এখন দেখুন তো নাড়াচাড়া কইরা দিলে ইয়ার তো প্রিয় বিয়াসরা অনেক মজাও হয়েছিল ভর্তাটা আমি গতকালকে করছিলাম তো ভিডিওটা খাইও আপনারা বয়স দিয়ার অনেক সুস্বাদু অনেক মজাদার হয়েছে ভর্তাটা তো আমি একটু লবণ আর হলুদ দিব আর কিচ্ছু মশলা দিব না ওগুলা দিয়েও আমি ভর্তাটা করে দিব তো আপনারা যে জায়গা থেকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবা না ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে কমেন্ট করবা জানাইবা আপনাদের মূল্যবান মতামত কিলাখান ওর আমার রেসিপিগুলো আপনাদের মাঝে কিলাখান লাগে তুইলা ধরলাম আমি আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট পাইলে ভিডিও আপলোড করতে উৎসাহ জাগে ভালো লাগে রিপ্লাই দিতে আমি আরো বেশি পছন্দ করি এই তো কথার ফাঁকে ফাঁকে মাছ আর মরিচ ভাজা কইরা দিছি কি এখন তখন তো খাটাগুলা ছাড়াইয়া দিব কি এই তো খাটাগুলা ছাড়াইয়া দিয়া রেখে কইরা আর আমার প্রিয় বিয়াসদের সাথে কথা কইয়া আশা করি ভালো লাগবো আকাশের এই ভর্তাটা যারা সময় সংক্ষিপ্ততা জটফট কইরা নিতে পারবা এই ভর্তাটা ব্যাচেলারদের জন্য আরো ভালো তো দীক্ষা নিন আমার সাথে তখন পুরোটা দীক্ষা নিবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা অন্যান্য বন্ধুদের সাথে আমার ভিডিওটা শেয়ার করবা তাহলেও আমার ভিডিও করা সার্থক হইব আর নতুন যারা আছেন ইচ্ছা করলে আমার ভিডিওটা দেখে ভর্তাটা করবা কইরা নিবা আর পুরাতন যারা আছেন রাঁধুনি আমার তাকে ভালো রান্না বান্না করতে পারেন তারার লাগে তো আর এগুলা ব্যাপার না আমার তাকে আরো মজাদার মজাদার রান্না করেন তো আমি যতটুকু রান্না করলাম আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম এই তো আমি হালকা একটু সরিষার তেল দিয়ে আর বাড়তি একটা ফ্লেভার হওয়ার লাগিয়ে আর বেশি তেল দিছি না কারণ পেঁয়াজগুলা একবারে বেশি তেল দিলে একবারে নরম হয়ে যায় বেশি উড়ুরা থাকলে একটু ভালো লাগে ভর্তা তো ওইও গেছে অলরেডি এখন যারা সারা কইটা আর ভালোভাবে ভাল লাগে আর অপর পাশে তো মাছগুলারে আমি খাটা সারাইয়া নিছি কি এই তো এখন পেঁয়াজগুলা দেওয়ার পালা দিয়ে আমি সবগুলা উপকরণ একসাথে হাত দি মাখাইয়া দিব মরিচগুলারেও মাখাইয়া জুকাইয়া দিব কি একটু সাইডে দিয়ে রাখি দিছি রাখিবার জন্য আর আমাদের জন্য বেশি করে মরিচ দিছি কারণ সর্দি জ্বর মুখও ভালো লাগে না ওষুধপত্র খাইয়া তিতা লাগে তো একটু মরিচ হইলে ভালো লাগবো জাল জাল বাড়াইও দিছি একটু ভালো লাগে 3টা দিছি আর একটা শুকনো মরিচ আঁকিয়াও দিছি যদি আবার বেশি জাল হয়ে যায় তাহলে তো সমস্যা মিডিয়াম আকার থাকলে ভালো লাগে যে কোনো জিনিসও তো মরিচগুলারে মাখাইয়া নিয়ে আর আপনাদের সাথে কথা কইয়ার এই তো মাখা জুকা কইরা নিয়ে আর কি আসলে যদি ঘরের পাশে পাশে থাকতো গার্ডেনও থাকতো কিন্তু এভাবে খাওয়া হইতো না খরচ হইতো না কিন্তু ভাবি কিন্তু দেখো অবহেলায় ওনাদের বইরা আছে ভাবির গুলা ভাবি কিন্তু খাওয়া করা না আর আমি যে দূর বৈশা পাইছি আমার কাছে অনেক ভালো লাগে তো যার কাছে যেটা থাকে এটা তেমন ভালো লাগে না স্বাদ লাগে না আর দূর থেকে কেউ পাইলে আকর্ষণীয় মনে হয় এর জন্য ভর্তাটা আকর্ষণীয় হওয়ার কারণ এই তো আমার ভর্তা মাখানি শেষ হয়ে গেছে অনেক মজাও হয়েছিল ভালো লাগলো ভর্তার মধ্যে দিয়ে আমার ভিডিওটা শেষ করিলি আর ভর্তা করাটা শেষ হয়ে গেছে মাখা জুকা কইরা রেডি এখন কত হইব অন্য কোনো নতুন ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করে নিলাম বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।